আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি বটগুলো ধুয়ে পরিষ্কার করে। বট বা ভরি, আর আমাদের মানিকগঞ্জে বলে কি জানেন, উজুরি। আচ্ছা, যাই হোক, এক একজনে এক এক জায়গার এক এক ভাষা। তবে বট আর ভরি বললে সব জেলার মানুষই চিনতে পারে এবং অন্যান্য রাষ্ট্রের মানুষেরা চিনতে পারে। এখানে আমাদের ইন্ডিয়ান কিছু একটা আপু আছে যে আমার ভিডিওগুলো দেখে, সে আপু কী বলে তা আমি জানি না। তো এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ, দিয়ে দিলাম গোটা মশলা, আনাম মশলা, গরম মশলা, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তো এইখানে 2 কেজির বেশি আছে, তো ওইভাবে পরিমাণ মতনই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম হলুদ, আর হলুদটা আমার খুব বেশি কালার, এই জন্য অত দিতে গেলাম না, বেশি দিলে আবার মানে ভাল লাগবে না। তো এখানে বেশি করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে কিন্তু 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়ে দিছি। আর এইখানে দিয়ে দেব পানি। পানিটা আমার অবশ্যই বেশি হয়ে গেছিলো প্রেশার কুকারের হিসাবে, আপনারা পানিটা আরও কম দিবেন। পানিটা কম না দিলে কিন্তু এটা কিন্তু গলে যাবে, তখন কিন্তু আর যারা ভাজবেন তারা কিন্তু আর ভাজতে পারবেন না। আর এইভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন, অনেক 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 ভালো। তো এটা আমি খুরচুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো বট ভুনাটা এভাবে করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর বট ভুড়ি খায় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই 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 মজার আমার জানা মতে। তো আমি এখানে কিন্তু প্রায় 20টা সিটি দেওয়ার পর আমি চলে এসেছি। কিন্তু দেখেন এখানে কিন্তু আমার এখনও অনেক পানি আছে, কিন্তু পানিটা আমার মনে হয় আর একটু কম দেওয়া দরকার ছিল। যাই হোক, পানিটা আমি একটু বেশি দিয়ে ফেলছি। তো এই পানিটা এখন ঢাকনা উঠে আমি একটু কমাই নেব, কেননা যদি এটা ঢাকনা দিই আমার একদম বটগুলো সব গইলা যাইব, তখন কিন্তু আমি আর সুন্দর করে ভুনা করতে পারবো না, কড়াইয়ের নিচে লেগে যাবে। তো এই পানিটা আমি শুকানোর পরে চলে আসবো আবার। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আবার অনেকগুলো পেঁয়াজ, আবার দিয়ে দিলাম গরম মশলা। এখন দিয়ে দেব তেল। তো তেল দিয়ে দিব। আর এইটা কিন্তু এইভাবে আবার নতুন করে যদি আপনারা না করেন তো কিন্তু মজাটা পাবেন না, অবশ্যই। আর যারা ভাজা খাইবেন, বট ভাজা, যেমন রাস্তার ভিতরে বিক্রি করে, রাস্তার পাশে বট ভাজা কিন্তু সবাই অনেক 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 পছন্দ করেন, তারা এই পর্যায়ে পেঁয়াজ কিছুই দিবেন না। জাস্ট ওইভাবে তুলেই তেল দিয়ে সুন্দর করে ভাজা করে নেবেন। যদি পেঁয়াজ দিতে চান তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, বটগুলো সুন্দর করে ভাজা হবে না, পেঁয়াজ কিন্তু তিতো হয়ে যাবে। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা। যেহেতু এটা আমি ভুনা করবো সেই জন্য এটা আমার জন্য এইভাবেই ঠিক আছে। আর এইভাবে যে রান্না করেন সে অবশ্যই জানেন এটা কিন্তু কত মজা হয়। সামান্য পানি দিয়ে দিলাম। আর এই কুরবানির ঈদে বট তো সবাই খাবেন। কিছু আছে যারা নতুন বিয়ে হয়েছে তাদের কুরবানি দিছে, হয়তোবা সে বট কীভাবে রান্না করবে বোঝা যায়, কীভাবে টেস্টি লাগবে। অনেক সময় হয় কি, যেমন আমরা কুরবানির মাংসগুলো খাওয়ার শক্ত অনেক সময় খাওয়া হয়, তখন আর শক্ত খাওয়ার জন্য ভালো লাগে না। তো এই পর্যায়ে কিন্তু এইভাবে যদি ভুনাটা করে খান না, আপনি রুটি দিয়ে খান কিংবা মুড়ি দিয়ে কিংবা গরম ভাত, অনেক 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 মজা। আমার তো ভাই বট হইলে আর কিছু লাগেই না। আমার তো মনে হয় বট হইলে আমার আর কিছু দরকার নেই, জাস্ট বট খাও। আমি তো রান্না করা, সিদ্ধ করা থেকে খাওয়া শুরু করি, কে কখন থেকে খাওয়া শুরু করেন আমি জানি না। তো তেল একটু কম হইলো, তেল আমি আবার আরেকটু দিয়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি সব আবার দেখতেই পাচ্ছেন, আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আবার কিন্তু আমি সব অল্প অল্প করে দিয়ে নিলাম। এখানে কিন্তু 1 টেবিল চামচ সরি 1 চামচ করে, 4 চামচের 1 চামচ করে হলুদ, মরিচ, তারপরে আপনি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া কিন্তু আবার দিয়ে নিছিলাম। তো এভাবে আবার সুন্দর করে এইগুলো সব ঢেলে দিলাম। সবগুলো ঢেলে দেওয়ার পরে এখন এটা সুন্দর করে আমি কষায় নেব। আর এরপরে বেশি কষানোর প্রয়োজন নাই, 10 থেকে 15 মিনিট কষালেই এনাফ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটা সুন্দর করে কষাবো। আমারটা কিন্তু এখনও হয় নাই, তবে কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাবে, যার কারণে আপনি কিন্তু সুন্দর করে নাড়তে হবে। আর যারা বট ভাজবেন অবশ্যই এরকম আমার মতো করবেন না, তাহলে কিন্তু একদম মশলাগুলো পুড়ে যাব, বটগুলো কিন্তু সুন্দর করে ভাজা হবে না। অবশ্যই আমি কিছুদিনের ভিতরে আবার বট ভাজার রেসিপিটা নিয়ে আসব।
তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা, মানে আমার কিন্তু লেগে যাচ্ছে। তারপর আমি কিন্তু নাড়াচাড়া করতেছি। এটা অবশ্যই চুলায় দিয়ে কিন্তু আপনি ঘুমায়া যাবেন না কিংবা মোবাইল টিপতে যাবেন না, তাইলে কিন্তু পুরাই ঝামেলায় পড়ে যাবেন গা। টেস্ট একটু আইব না, মজাই লাগবো না। এই যে দেখতে পাচ্ছেন এখনো হালকা হালকা ঝোল 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 আছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া। আর এটার সাথে শুধু জিরা না, এখানে লবঙ্গ, এলাচ মানে গরম মশলা এগুলো আছে, এগুলো হালকা পরিমাণের আছে। এগুলো আমি গরম করে সবগুলো তেলে গুঁড়া করে নিছি জাস্ট এই কুরবানির জন্য। আপনারা এটা কিন্তু শাহি মশলা হিসাবে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুবই মজার টেস্টি হয়। তো এটা আবার সুন্দর করে জিরা মশলাগুলো আমি সুন্দর করে আবার মাখিয়ে নেব, একদম সুন্দর করে কষানো মানে শেষ। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এটা আমি চুলার উপরে রেখে দেবো, যতটুকু ঝোল আছে ওইটাও সব শুকিয়ে যাবে। টাটা, বাই বাই।